আরও দুই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং একটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদেরকে হাজির করে এই দুই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। অন্যদিকে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আরও দুটি হত্যা মামলার আসামি করে গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক মহাপুলিশ পরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। খিলগাঁও ও উত্তরা পশ্চিম থানার পৃথক দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। অন্যদিকে আরও এক হত্যা মামলার আসামি করে কারাগারে পাঠানো হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। সকালে দুজনকে কারাগার থেকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে নতুন মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন আদালত। খিলগাঁও থানার মামলা 24/8/24/9/24 এই মামলায় এবং একটি উত্তরা থানার মামলা 21/9/24 মামলায় গ্রেপ্তার করে আদালতে গ্রেপ্তারপূর্বক নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে এই মামলায় শুনানি দেখানো হয়েছে। পরে আবার তাদেরকে কারাগারে ফেরত পাঠানো হয়। ভবিষ্যতে এসব মামলায় তাদের তদন্তের স্বার্থে রিমান্ডে নেওয়া হতে পারে বলেও জানায় তদন্ত কর্মকর্তা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় গত 13 আগস্ট আনিসুল হককে এবং গত 3 সেপ্টেম্বর আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়। এদিকে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার সকাল 11টায় এম এ মান্নানের অনুপস্থিতিতে দুপক্ষের আইনজীবীর শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। সমস্ত করোনার পিছনে উনি আছেন এবং উন্নয়ন নির্দেশে গুলি করছে। আমরা দাবি জানাই মিডিয়ার মাধ্যমে অচিরেই অনতিবিলম্বে মান্নান সাহেবের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হোক। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা।